সুরভি মা, নন্দনকে ক্ষমা করে দিন প্লিজ। যেভাবে অংশমান এই পরিবারের অংশ, তেমন নন্দনও তো। না সুমনা, ও তোমাদের সঙ্গে যা করেছে সেটা আমি ভুলতে পারবো না। তার জন্য আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। সুরভি মা, আপনি তো সবসময় বলেন না যে যদি কেউ তার ভুল নিজের মুখে স্বীকার করে নেয় তাহলে তার উপর রাগ করে থাকতে নেই। আজ হোলিকা মায়ের এই পবিত্র আগুনে সব অভিমান, সব রাগ মিটিয়ে দিন। নন্দনকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ সুরভি মা। সুমনা ঠিক বলছে মা, ক্ষমা করে দাও নন্দনকে। আর ও তো নিজের ভুলটা বুঝতেও পেরেছে। প্লিজ মা, নন্দনকে ক্ষমা করে দাও না। আজকের দিনে ওর সব দোষ পুড়িয়ে ছাই করে দাও। আর তুমিই তো বলো যে আমি রামের মতন ছেলে, আর শ্রীরামের গল্প তো লক্ষণকে ছাড়া অসম্পূর্ণ। নন্দন দাঁড়াও। এবার তো একটু হাস, মা তো তোকে ক্ষমাও করে দিয়েছে। সরি মা। বেয়ান, এই হোলিকা দহন আসল ছেলে করবে না নকল ছেলে? থামো তুমি মামি, তোমার মুখে এসব কথা বলার শোভা পায় না। তুমি নিজে জানো না কখন কাকে কি কথা বলতে হয়, আর এটাও তুমি বোঝো না যে তোমার কথায় কে কতটা কষ্ট পেতে পারে। সুমনা, আসলে আমি সেভাবে বলতে চাইনি। তুই তো একেবারে দেখবে, তুমি মায়ের জন্য, এই বাড়ির জন্য রামপুত্র, কিন্তু আমি লক্ষণ হতে পারলাম না। এবার তুই নিজের দায়িত্ব বুঝে নিজেকে যোগ্য প্রমাণ কর। এবার তোকে দায়িত্ব সামলাতে হবে ভাই। তুমি থাকতে এই দায়িত্ব কি করে সামলাতে পারবো বিবেক ভাই? আসো না, তোমার এই ছোট ভাইটাকে সঠিক রাস্তা দেখাতে হেল্প করে দাও প্লিজ। অংশমান, সব ভুল আমি করেছি। তোর এই অবস্থার জন্য দায়ী আমি নিজেই। আজ আমার জন্যই এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটল। পারলে আমাকে ক্ষমা করে দিস। না জেঠিমা, কি বলছো তুমি এগুলো? তুমি আমার গুরুজন। তোমার প্রত্যেকটা কথা আমার কাছে পাথরে লেখা। এইভাবে বলে দয়া করে আমার থেকে অধিকারটা কেড়ে নিও না।
সবাই তোমাকে যতই এ বাড়ির ছেলে বলুক অংশুমান, আমি ভেবে নিয়েছি যে কোনো মূল্যে আমি খোঁজ নিয়েই ছাড়বো তুমি আসলে কার রক্ত। আমি থাকতে চুরি, তাও আমারই সামনে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি? আরে আমি? তুমি নিজেই আমাকে ডাকলে আর ডেকে ডেকে আমাকে মারতে চলে এলে। আরে ডেকে তো ছিলাম, কিন্তু এভাবে আসতে কে বলেছিল? আচ্ছা ঠিক আছে, ছাড়ো সব, কাজের কথা শোনো। আমরা যখন এটা জানতে পেরে গেছি যে অংশুমান আসলে এ বাড়ির ছেলে নয়, তখন আমাদের অংশুমানের অতীত সম্পর্কে খোঁজ নিতে হবে। একটা উপায় আছে আমাদের কাছে, সত্যি? কিন্তু এতে আমার কি লাভ আছে? আসলে জানোই তো, লাভ ছাড়া তো আমি নিঃশ্বাস পর্যন্ত নিই না। লোভী কোথাকার! কতবার আমরা একসঙ্গে কাজ করলাম, আমার থেকেও তুমি টাকা চাইবে? এই নাও, বলো উপায় কি? কালকে দোল, দোলে আমাদের প্ল্যান সবাইকে চমকে দেবে। কি হচ্ছে সব? মানে তুমি নিজেই দেখে নাও। কিছু করার নেই দাদা, আজকে তো নন্দিনী, আরতি, অংশুমান, এটা কি করছো তুমি? আমাকে রং লাগানোর অধিকারটা সর্বপ্রথম তোমারই, মিসেস অংশুমান ঝা। শ্রীকৃষ্ণ আর এই অধিকার তোমারও আছে আমার উপর। হ্যাপি হোলি মিসেস অংশুমান ঝা। তোমাকেও হ্যাপি হোলি। আমাদের এই প্রথম হোলির অনেক শুভেচ্ছা তোমাকে। আমি শুধু এটাই চাই যে এইভাবেই আমরা ভালোবাসার রঙে রাঙিয়ে থাকি সারা জীবন একসাথে। বেআই মশাই, দোলের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও হ্যাপি হোলি। দিদি, হোলির অনেক অনেক শুভেচ্ছা। সুখী হ। সবাইকে দোলের শুভকামনা। সব ব্যবস্থা হয়ে গেছে? একদম, খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যানের রেজাল্টও পাবে।
হোলির অভিনন্দন জানাই তোমাকে। তোমাকেও না মামি না আরে কি দোলের করছো? শুভেচ্ছা নাও। আচ্ছা ঠিক আছে। হ্যাপি হোলি। দোলের শুভেচ্ছা। হ্যাপি হোলি মা। তোমাকেও দোলের শুভেচ্ছা। দোলের শুভেচ্ছা বাবা। দোলের অনেক আশীর্বাদ রইল বাবা। খুব ভালো থেকো, আনন্দে থেকো। তোমার সিঁথি সিঁদুর অক্ষয় হোক। জেঠিমাকে প্রণাম করো। ভালো থাকো, সুখে থাকো। হ্যাপি হোলি বৌদি। হ্যাপি হোলি। সবকিছু তো শান্ত হয়ে আছে কেন? চলো শুরু করা যাক দোলের প্রস্তুতি নাচ গানের সাথে। ख्वाहिश मिलने की अधूरी है, हम पास है फिर भी दूरी है, ख्वाहिश मिलने की अधूरी है, हम पास है फिर भी दूरी है, ख्वाहिश मिलने की अधूरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी है, मोहब्बत हो जाए किसी से कहना भी जरूरी है। খুব ভালো ডান্স করেছো নন্দিনী তুমি। বাহ, পরিবারের সবাই আজ কি খুশি তাই না অংশুমান বাবু? খুব বড় মন এই রায় বাহাদুর পরিবারের। তোমার প্রতি এদের সবার মনে ভালোবাসা দেখে বলো তো কেউ বলবে যে সবেমাত্র কালকেই এই পরিবারের যিনি মাথা তিনি তোমাকে এ বাড়ির ছেলে নয় বলেছিলেন? আপনি যদি মুখ সামলে কথা না বলেন, মুখটা যদি বন্ধ না রাখেন আপনি, তাহলে এবার আসুন, এবার নিজের বাড়িতে ফিরে যান, কারণ আমি আমার পরিবারে আর অশান্তি চাই না, বুঝেছেন? ছাড়ুন না দিদি, খুব খিদে পেয়েছে, চলুন না গিয়ে সবাই খাওয়া দাওয়া করি। অংশুমান, আমি তোমার জন্য তোমার পছন্দের কচুরি বানিয়েছি। নন্দিনী, আরতি, এসো আমায় খাবার বাড়তে সাহায্য করো। তোমরা সবাই এগো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। অংশুমান, তোমার জন্য আজ আমাকে অপমানিত হতে হয়েছে। আজ আমি তোমাকে এমন মজা দেখাবো যে হোলির সব রং তোমার আজ ফ্যাকাশে লাগবে।
সৌরভ বাবু ভীষণ ভালো খেতে এটা। একটা পেতে পারি? না না প্লিজ 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 সৌরভ বাবু। বেশি শরবত খাওয়া উচিত নয়, মন খারাপ হয়ে যায় আর শরীরও খারাপ হয়ে যায়। কথা শোনো আমার, যাও গিয়ে অন্য কিছু খাও, যাও। এই নাও, বলেছিলাম না এটা ওর জন্য, যাও। হ্যাঁ সৌরভ, এসো ভেতরে এসো। দোলের শুভেচ্ছা নিও দাদা। আপনি বাড়ির বড় ছেলে, আজকে দোলের দিনে আমাদের সমস্ত দোষ ক্ষমা করে দিও দাদা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। আর ভুলে যাও সব পুরনো কথা, শুধু আরতির খেয়াল রেখো। হ্যাঁ, আমি এখন তোমার জন্য এটা নিয়ে এসেছি। রেখে দাও, ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। আচ্ছা। হ্যালো, আমি থাকতে অংশুমানের সঙ্গে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। খেলা শুরু হয়ে গেছে। সৌরভ বাবু আসল জিনিস মিশিয়ে দিয়েছে। এবার যখন নেশাটা চড়বে, অংশুমানের মনের সব কথা বেরিয়ে আসবে, আর তখন নিশ্চয়ই ও সত্যিটা বলে ফেলবে। তারপর দেখা যাক কেমন মজা হয়। দেখবে, আই লাভ ইউ। মা, পরিবার এত বিপদের মধ্যে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সৌরভ জামাইবাবু কোনোভাবেই নিজের আচরণ বদলাবে না। ঠাকুরদা, বিগবি কোথায় গেলে তুমি? বিগবি চলো, সবাই তোমার জন্য নিচে ওয়েট করছে। মা, আমি এই বাড়ির ছেলে। হ্যাঁ, আমি এই বিগবিও বাড়ির ছেলে, কিন্তু আমি তো তোমার ছেলে, বলো মা? হ্যাঁ, ইয়া। তারপরেও মা, আমি তোমার কাছে সবসময় সেকেন্ড চয়েস কেন হই? তারপরে বিগবির বলাতেই আমাকে ক্ষমা কেন করে দেওয়া হয়?
সুমনা, সুমনার স্বামী ছিলাম আমি, ওকেও বিগবি নিয়ে নিল। এবার তো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে দাদু, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, সবার ক্লিয়ার হয়ে গেছে যে বিগবি এই বাড়ির ছেলে না। তুমি আমাকে সত্যিটা বলে দাও না মা, যে ও কার ছেলে, কোথা থেকে এসেছে, ওর কি পরিচয় আছে। হ্যাঁ বলে দাও না ওকে। এই দেখো না বিগবি খুব চিন্তা করছে। ও আমার বিগবি তো মনেই হচ্ছে না আসলে কে ও, কোথা থেকে এসেছে, কিন্তু কেন যে ওকে জন্ম দিয়েছে সে জন্ম দিতেই ওকে ছেড়ে কেন চলে গেল। আরে বলো না মা, কার রক্ত শরীরে বইছে, কে ওর আসল মা, আসলে কি পরিচয় ওর। মা মা বলে দাও না, সত্যিটা বলে দাও। দেখো দেখো কতটা চিন্তা করছে, বিগবির মনের ভেতরে অনেক প্রশ্ন জেগে উঠছে, ও বলতে পারছে না। ও এই বাড়ির রামপুত্র, এই জন্য সব সহ্য করছে। মা বলে দাও, তুমি সব সব বলে দাও, তাই তো বিগবি? বলো কামন, ইয়া বলো। অংশুমান আর সুরভিমা দুজনকেই নন্দন এই কোন দুবিধার মধ্যে ফেললো, বুঝতে পারছি না নন্দনকে থামাবো কি করে। হে প্রভু ভোলানাথ, তুমি কিছু করো।